নবী আমার কেমন মহব্বতের নবী, কেমন মায়ার নবী। নবী মক্কার জমিনে দাওয়াত দেন, কত কষ্ট। নবী এবার তায়েফের ময়দানে চলে গেলেন। দেখি তায়েফের মানুষগুলো যদি ইসলাম কবুল করে নেয়। তায়েফের মানুষের সাথে তিনি কি করলেন? তিনজন নেতার সাথে কথা বললেন। তিনজন নেতার সাথে কথা বলার পর কেউ নবীকে কি করলো না? দ্বীনের দাওয়াতের ব্যাপারে কোনো সহযোগিতা করলো না, বরং তিনজনে এমন কটু কথা বলল, পয়গম্বরের অন্তরটা ভেঙে খান হয়ে গেল। নবী আমার তাদেরকে বললেন, ও ভাই, আপনারা ইসলামের দাওয়াতকে কবুল করলেন না, আমাকে একটু অনুমতি দেন, আমি এই তায়েফের ময়দানের মানুষগুলোর কাছে আমার তাওহীদের কালিমা পৌঁছায়া দেই। লোকগুলো বলল, না না, তোমার এই কালিমার দাওয়াত, নতুন ধর্মের দাওয়াত তায়েফের ময়দানে দিতে পারবা না। যত দ্রুত সম্ভব এখান থেকে তুমি বের হয়ে যাও, অন্যথায় তোমাকে এমন শাস্তি দিব যে এখান থেকে সুস্থ অবস্থায় বাড়িও ফিরতে পারবা না। নবী আমার দুঃখিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন ফিরে আসবে, তায়েফের ময়দানের মানুষগুলো আমার নবীর পিছনে দুষ্ট সন্তানকে লেলায়া দিল। দুষ্ট সন্তানগুলো নবীজির গায়ে পাথর মারে, দুষ্ট সন্তানগুলো নবীজির গায়ে আঘাত করে। আমার নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জুতা মোবারক পর্যন্ত ভিজে গেছে। এত কষ্ট সহ্য করার পর আমার নবী অজ্ঞান হয়ে পড়ে যায়, অসুস্থ। এরপরও দুষ্ট সন্তানগুলো ছেড়ে দেয় না। নবী আমার হাঁটতে পারে না। নবী আমার কষ্টের কারণে বসে পড়ে। দুষ্ট সন্তানগুলো হাত ধরে দাঁড় করায় দেয়া কয়, হাঁটো। আবার তারা এপাশ দিয়ে পাথর মারে, ওপাশ দিয়ে পাথর মারে। নবীজির সাথে ছিলেন পালক পুত্র যায়েদ ইবনে হারেস। যায়েদ ডাক দেয়া কয়, ও তায়েফের সন্তান, আমার বাবার শরীরে তোমরা আঘাত করিও না। ও সন্তানগুলো, আমি যায়েদের শরীরে পাথর মারো, কিন্তু আমার বাবার শরীরে তোমরা পাথর মারিও না। আল্লাহ তাআলা আসমান থেকে সব কিছুই তো দেখেন। আল্লাহ ফেরেশতা পাঠায় দিলেন, ও জিব্রাইল, যাও আমার পয়গম্বরকে সান্ত্বনা দাও। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন। তায়েফের মানুষগুলোর অত্যাচার আল্লাহ তাআলা সব দেখেছেন। নবী আমার আল্লাহর কাছে দোয়া করেন। নবী আমার কান্না কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, আমাকে এমন কওমের কাছে কি তুমি পাঠাইছো যে কওম আমাকে চিনল না, যে কওমের উপরে আমাকে তুমি ক্ষমতা প্রদান করো নাই, এই কওম আমাকে তো রক্তাক্ত করে দিল। মালিক, আল্লাহর নবীর দোয়ার পরে যখন জিব্রাইল আসলেন, ও পয়গম্বর, আল্লাহ সব কিছু দেখেছেন। আল্লাহ পাহাড়ে নিয়োজিত ফেরেশতাগুলোকে আমার সাথে প্রেরণ করেছেন। আপনি যদি পাহাড়ে নিয়োজিত ফেরেশতার সাথে কথা বলেন, আল্লাহর নবীকে বললেন, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা, ও পয়গম্বর, আপনি বলেন আমরা পাহাড় নিয়োজিত ফেরেশতা। আপনি যদি বলেন তায়েফের দু প্রান্তের যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো যদি একত্রিত করে দেই তবে ওরা ধ্বংস হয়ে যাবে। আপনি বলা দেরি হবে, এগুলো করতে আমাদের দেরি হবে না। আপনি যদি বলেন অন্য কোনো শাস্তি এদেরকে প্রদান করবেন, আমরা তাই করতেই রাজি। নবী আমার এই সময়ও বলেছিলেন, ও পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আজকে তায়েফের ময়দানের মানুষগুলোকে যদি তুমি মেরে ফেলো, তবে আমার আনিত শরিয়াত আমি কার নিকটে পৌঁছায়া দিব? আমি তো তায়েফের বাসীদের জন্য এই দোয়া করি। এখন হয়তো তায়েফের মানুষ আমাকে চিনে নাই, অবশ্যই এদের সন্তানগুলো একদিন ইসলামকে শক্তিশালী করে দিবে। এই হলো আমার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহ তাআলা এজন্যই তো বলেন, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিসের মধ্যে বুখারীর বর্ণনা, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের পিতা মাতার থেকে, নিজের সন্তান সন্তানাদি থেকে, এমনকি তামাম পৃথিবীর মানুষগুলোর থেকে আমি নবীকে বেশি মহব্বত করবা, আমি নবীকে বেশি ভালোবাসবা। নবীকে মহব্বত না করলে, হতে পারেন আপনি নামাজ পড়েন, আপনি রমজানে সিয়াম সাধনা করেন, আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আপনি শাস্ত্রের নামাজ পড়েন, আওয়াবিন পড়েন, জিকির আজগার করেন, কিন্তু বাবা নিজের পিতা মাতা সন্তান সন্তানাদি আর এমনকি তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চাইতে যদি নবীকে বেশি মহব্বত করা না যায়, ভালোবাসা যায়, প্রকৃত মুমিন হতে কেউ পারবে না। নবীর মহব্বতের কারণে মানুষের মর্যাদা অনেক বেড়ে যায়। নবীজির মহব্বত বার ভালোবাসার কারণে বান্দা আসমানের মালিক আল্লাহর দরবারে বড় মায়। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই আমরা মহব্বতে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই বলো لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দিন থাকিতে বন্ধু ভেলা কাজে লাগবে তোমার সন্ধ্যা বেলা দিন থাকিতে বন্ধু ভেলা কাজে লাগবে তোমার সন্ধ্যা বেলা অন্ধকার ওই কবর মাঝে অন্ধকার ওই কবর মাঝে থাকবো ভাই সবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব কটা পাঠাই এটা কেউ ঠা লাগবে না আল করিম মাদ্রাসায়ে তরিকুল জান্নাহ ও বাইতুল নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি ও আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরাম আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসা এবং অত্র এলাকার স্নেহের ছোট ভাইয়েরা পদ্মার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় আর সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা সেই মহামনিবের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহামনিব অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে আজকে এই কোরআনের মাহফিল কোরআনের মজমায়ের মধ্যে আসা বসা কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল হতে সেই মহামনিবের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম সেই মহামানবের উপরে যিনি সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এজন্য আমরা সেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পাঠ করছি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ কুরআনুল কারীমের
114 সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুল আম্বিয়া। এই সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। মহানবী শ্রেষ্ঠ নবীর অসংখ্য অমৃত বাণী হতে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যেন আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে পাকের আলোকে আল্লাহ তাআলা যেন জবান দিয়ে এমন কিছু কথা অল্প সময়ে বের করে দেন যে কথাগুলো আমার এবং আমাদের প্রত্যেকেরই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন। সর্বপ্রথম পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাম আম্মা হাওয়া আলাইহিস সালামের বাড়ি ছিল জান্নাতে। কোথায়? বাড়ি ছিল তাদের জান্নাতে। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম জানেন জমিনে আমার বিভিন্ন কষ্ট হবে, জমিনের পরিবেশ কেমন হবে সে বিষয়ে তিনি অবগত নন। শুধু আমাকেই জমিনে পাঠিয়ে দিচ্ছে না আল্লাহ, বরং আমার সাথে আমার চিরশত্রু শয়তানকেও জমিনে পাঠিয়ে দিচ্ছেন। তো আমার আওলাদ যারা হবে, আমার এই সন্তানগুলোকে এই শয়তান বিভিন্নভাবে প্রচারণা দিবে, বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে আমার সন্তানগুলোকে বিপদগামী করে দিবে। আমাদের বাড়ি যে জান্নাত সেখানে পৌঁছতে দিবে না, বরং আল্লাহর মহা শাস্তির জায়গা জাহান্নামে যাওয়ার জন্য যা কিছু করণীয় শয়তান সব কিছু করতে থাকবে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। ও আদম, ও পয়গম্বর আদম, আপনি টেনশন করবেন না। আপনাকে আমি জমিনে পথ নির্দেশ ছাড়া ছেড়ে দিচ্ছি না। জমিনে যাওয়ার পর আপনার আওলাদেরা আমি আল্লাহকে ভুলে যাবে। শয়তান তাদেরকে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত করা দিবে, তাদেরকে জাহান্নামী করে দিবে। আপনার সন্তানগুলো যেন আবার আপনার বাড়ি জান্নাতে ফিরতে পারে, এজন্য আমি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতঃপর আমি আমার পক্ষ থেকে আপনার নিকটে আমার সৎ পথের বাণী, সৎ পথের দিশা পাঠাবো। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর আপনার সন্তানদের মধ্য হতে যারাই আমার পথ নির্দেশের অনুসরণ করবে, ইত্তেবা করবে, মান্য করবে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত চিন্তিত হবে না। এরই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা অসংখ্য, আল্লাহ বড় ভালো জানেন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যখন একজন নবীর ইন্তেকাল হয়ে গেছে আর একজনকে নবুয়ত দান করেছেন, একজন রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আর একজনকে রাসূল হিসেবে মনোনীত আল্লাহ তাআলা করেছেন। এরই ধারাবাহিকতায় নবুয়তের পরিসমাপ্তি আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্ত করেছেন। আল্লাহ তাআলা সেই নবীর শানে বলতেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ও নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শুধু এমনি নয়, আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী। এই নবীকে আমরা যদি না চিনতে পারি, নবীর আনিত শরিয়া যদি অনুসরণ করতে না পারি, নবীর দেখানো পথের উপরে যদি আমরা না চলতে পারি, আমাদের চাইতে হতভাগা জমিনে কেউ হবে না। কেমন মায়ার নবী আমার, একটু চিন্তা করলেই বোঝা যায়। কেমন রহমতের নবী আমার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বাবারা, ও যুবক ভাই, একটু মনোযোগের সাথে খেয়াল দিয়ে শোনো। আমার নবী কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী। আমার নবী মক্কা জমিনে যখন জন্মগ্রহণ করলেন, মক্কার জমিনটা এত গুমরাহি আর বর্বরতার সময় ছিল, যেই যুগের মানুষগুলো এতটাই চরিত্র অধঃপতনের দিক চলে গিয়েছিল। ভাই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, বাবার সাথে সন্তানের ভালো সম্পর্ক ছিল না। সমাজের ধনী ব্যক্তিগুলো দরিদ্র ব্যক্তির উপর কি পরিমাণ অত্যাচার করত। পুকুরের মধ্যে যেরকম বড় যে মাছগুলো থাকে, যেই মাছগুলো রাক্ষসে মাছ বলা হয়, বোয়াল মাছ, শোল মাছ, গজার মাছ, এগুলো যেরকম ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, কারণ ছোট মাছের অমন শক্তি নাই, বোয়াল মাছের সাথে ও কি করবে, লড়াই করবে। যেরকম পুকুরের মধ্যে বড় বড় মাছগুলো অন্য ছোট ছোট মাছগুলোকে ধরে খায়, ওই সময়ের মানুষগুলো যারা ধনী ছিল, সমাজের মধ্যে কর্তা ছিল, যারা ছোট পরিবারের সন্তান, যারা অর্থবৃত্তের দিক দিয়ে কম থাকতো, সমাজের মধ্যে অসহায় দরিদ্র, তাদের উপরে এই রকম ভাবে বড় মানুষগুলো জুলুম আর অত্যাচার করত। নবী আমার 40 বছরের নবুয়ত প্রাপ্ত যখন হলেন, গোপনে গোপনে নবী আমার দাওয়াত দেন, মানুষের কাছে যান। ও মক্কার মানুষগুলো, তোমরা সকলে তাওহীদের কালিমা পড়ে নাও। তোমরা আল্লাহ তুজ্জার আর দেব দেবীর পূজাগুলো করিও না। আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন, তাওহীদের কালিমাকে গ্রহণ করে নাও, তবে দুনিয়া আখিরাতে তোমরা সফলতা অর্জন করতে পারবা। কিসের কালিমা? তাওহীদের কালিমা, একত্ববাদের কালিমা। আমি যে কথাটা বুঝাইতে চাই সেটা হচ্ছে, আমার নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করছেন। আমার নবী কেমন রহমতের নবী। নবী আমার জানে মক্কার মানুষগুলো লাত উজ্জার পূজা করে, এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, উপাসনা ছেড়ে দিয়ে দেব দেবীর পূজায় লিপ্ত হয়ে গেছে। এই মানুষগুলো যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, জান্নাত থেকে বের হয়ে মানুষগুলো জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নবীর অন্তর কান্না করে, হায় আমার কওমের মানুষগুলো যদি সব জাহান্নামী হয়ে যায়, কি পরিমাণ দরদ আমার পয়গম্বরের অন্তরে ছিল। আমার নবী 3টা বছর নবুয়তের পর গোপনে গোপনে মানুষের দ্বারে দ্বারে গোপনে যা দাওয়াত দিছেন, ও ভাই, আল্লাহ পাক আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন। আসমানি কথা, আসমানি বার্তা কুরআন আমার উপরে নাজিল করেন। তোমরা আখিরাতের ব্যাপারে জানো না, দুনিয়ার ব্যাপারে জানো। দুনিয়ার থেকে একদিন তোমাদের ইন্তেকাল হয়ে যাবে। দুনিয়ার থেকে ইন্তেকালের পর তোমরা আখিরাতে আর একটা জগৎ আছে, যেই জগতে এই জীবনের সব হিসাব তোমাদেরকে দেওয়া লাগবে। আমি তোমাদেরকে সেই দিনের ভয় দেখাই,
তোমরা আর আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে শিরিকের গুনাহ করো না। আল্লাহর উপাসনা বাদ দিয়ে লাত উজ্জার উপাসনা করিও না। আমার আনিত শরীয়তের উপর ঈমান এনে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হৃদয়ে ব্যথিত মানুষগুলো যদি এই কালিমা না পড়ে ইন্তেকাল করে, মানুষগুলোর জীবন ধ্বংস হয়ে যাবে। নবী আমার 3 বছর পর যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার বংশের যারা আছে, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন। যখনই এই আয়াত নাজিল হয়ে গেল, পয়গম্বর সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে পয়গম্বর কওমের মানুষকে ডাক দিয়ে বলতেছেন, এ মক্কার মানুষগুলো আয় আয়। আব্দে মানাফের নাম ধরে ধরে তার বংশের মানুষগুলোকে ডাকলেন, আয় মানুষগুলো আয়। মানুষগুলো যখন একত্রিত হয়ে গেল, আল্লাহর নবী বলল, ও মক্কার মানুষগুলো, ও আমার বংশের মানুষ, আমি তোমাদেরকে যদি এই সংবাদ দেই, পাহাড়ের অপর প্রান্তে সৈন্যবাহিনী অপেক্ষা করতেছে, তোমাদের উপরে আক্রমণ করবে, আমার এই বার্তাকে তোমরা কি রূপে গ্রহণ করবা? মানুষগুলো বলল, ও মুহাম্মদ, তোমার কথা আমরা নির্দ্বিধায় মেনে নিব, কারণ দীর্ঘ 40 বছরের বেশি সময় তুমি আমাদের এখানে থাকো, মক্কা ভূমিতে তোমার জন্ম। আজ পর্যন্ত 40 বছর অতিবাহিত হয়ে গেল, আমরা শুনি নাই মুহাম্মদ তুমি জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেছো। এজন্যই তো মক্কার মানুষগুলো তোমাকে মুহাম্মদ বলে না ডেকে আল আমিন বলে ডাকে। নবী আমার তাদেরকে বললেন, ও আমার কওমের মানুষ, তোমরা আর আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে লাত উজ্জার উপাসনা করিও না। আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর হিসেবে মনোনীত করেছেন। আখিরাতে জীবনে তোমরা অবশ্যই এক সময় ইন্তেকাল করবা। ইন্তেকালের পর আখিরাতের একটা জগৎ আছে, যেই জগতে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম নামক জায়গা বানাইছেন। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করেছেন, আযাবের ফেরেশতা। তোমরা যদি লাত উজ্জার পূজা না ছাড়ো, আমার আনিত শরীয়ত, আমার আনিত কালিমার উপরে যদি ঈমান না আনো, ওই ফেরেশতারা জাহান্নামের মধ্যে তোমাদের কঠিন শাস্তি প্রদান করবেন। মানুষগুলো পয়গম্বরের এই কথা শোনার পর সকলেই বলাবলি করতে চলে গেল। কেউ কেউ বলল, ও মুহাম্মদ, আজকে তুমি এই মক্কার জমিনে থেকে বাপ দাদার ধর্মের বিরোধে কথা বললা, আজকে কেমন নতুন ধর্মের তুমি দাওয়াত দাও? মুহাম্মদ তুমি ভালো না, মুহাম্মদ এতদিন ভালো ছিল, আজকে দিনের দাওয়াতের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষগুলো তাকে আল আমিন বলে ডাকতো, ওই মানুষগুলোর কাছে সে আজকে অপমানিত, লাঞ্ছিত। নবী আমার কেমন মহব্বতের নবী, কেমন মায়ার নবী। নবী মক্কার জমিনে দাওয়াত দেন, কত কষ্ট। নবী এবার তায়েফের ময়দানে চলে গেলেন। দেখি তায়েফের মানুষগুলো যদি ইসলাম কবুল করে নেয়। তায়েফের মানুষের সাথে তিনি কি করলেন? 3 জন নেতার সাথে কথা বললেন। 3 জন নেতার সাথে কথা বলার পর কেউ নবীকে কি করলো না? দ্বীনের দাওয়াতের ব্যাপারে কোনো সহযোগিতা করলো না, বরং 3 জনে এমন কটু কথা বলল, পয়গম্বরের অন্তরটা ভেঙে খান হয়ে গেল। নবী আমার তাদেরকে বললেন, ও ভাই, আপনারা ইসলামের দাওয়াতকে কবুল করলেন না, আমাকে একটু অনুমতি দেন, আমি এই তায়েফের ময়দানের মানুষগুলোর কাছে আমার তাওহীদের কালিমা পৌঁছায় দেই। লোকগুলো বলল, না না, তোমার এই কালিমার দাওয়াত
নতুন ধর্মের দাওয়াত তায়েফের ময়দানে দিতে পারবা না। যত দ্রুত সম্ভব এখান থেকে তুমি বের হয়ে যাও, অন্যথায় তোমাকে এমন শাস্তি দিব যে এখান থেকে সুস্থ অবস্থায় বাড়িও ফিরতে পারবা না। নবী আমার দুঃখিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন ফিরে আসবে, তায়েফের ময়দানের মানুষগুলো আমার নবীর পিছনে দুষ্ট সন্তানকে লেলায়া দিল। দুষ্ট সন্তানগুলো নবীজির গায়ে পাথর মারে, দুষ্ট সন্তানগুলো নবীজির গায়ে আঘাত করে। আমার নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জুতা মোবারক পর্যন্ত ভিজে গেছে। এত কষ্ট সহ্য করার পর আমার নবী অজ্ঞান হয়ে পড়ে যায়, অসুস্থ। এরপরও দুষ্ট সন্তানগুলো ছেড়ে দেয় না। নবী আমার হাঁটতে পারে না, নবী আমার কষ্টের কারণে বসে পড়ে। দুষ্ট সন্তানগুলো হাত ধরে দাঁড় করায় দেয়া কয় হাঁটো। আবার তারা এপাশ দিয়ে পাথর মারে, ওপাশ দিয়ে পাথর মারে। নবীজির সাথে ছিলেন পালক পুত্র যায়েদ ইবনে হারেস। যায়েদ ডাক দেয়া কয়, ও তায়েফের সন্তান, আমার বাবার শরীরে তোমরা আঘাত করিও না। ও সন্তানগুলো, আমি যায়েদের শরীরে পাথর মারো, কিন্তু আমার বাবার শরীরে তোমরা পাথর মারিও না। আল্লাহ তাআলা আসমান থেকে সব কিছুই তো দেখেন। আল্লাহ ফেরেশতা পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও যাও, আমার পয়গম্বরকে সান্ত্বনা দাও। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন, তায়েফের মানুষগুলোর অত্যাচার আল্লাহ তাআলা সব দেখেছেন। নবী আমার আল্লাহর কাছে দোয়া করেন, নবী আমার কান্না কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, আমাকে এমন কওমের কাছে কি তুমি পাঠাইছো যে কওম আমাকে চিনল না, যে কওমের উপরে আমাকে তুমি ক্ষমতা প্রদান করো নাই, এই কওম আমাকে তো রক্তাক্ত করে দিল। মালিক, আল্লাহর নবীর দোয়ার পরে যখন জিব্রাইল আসলেন, ও পয়গম্বর, আল্লাহ সব কিছু দেখেছেন। আল্লাহ পাহাড়ে নিয়োজিত ফেরেশতাগুলোকে আমার সাথে প্রেরণ করেছেন। আপনি যদি পাহাড়ে নিয়োজিত ফেরেশতার সাথে কথা বলেন, আল্লাহর নবীকে বললেন, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা, ও পয়গম্বর, আপনি বলেন আমরা পাহাড় নিয়োজিত ফেরেশতা। আপনি যদি বলেন তায়েফের দু প্রান্তের যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো যদি একত্রিত করে দেই তবে ওরা ধ্বংস হয়ে যাবে। আপনি বলা দেরি হবে, এগুলো করতে আমাদের দেরি হবে না। আপনি যদি বলেন অন্য কোনো শাস্তি এদেরকে প্রদান করবেন, আমরা তাই করতেই রাজি। নবী আমার এই সময়ও বলেছিলেন, ও পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আজকে তায়েফের ময়দানের মানুষগুলোকে যদি তুমি মেরে ফেলো, তবে আমার আনিত শরিয়াত আমি কার নিকটে পৌঁছায়া দিব? আমি তো তায়েফের বাসীদের জন্য এই দোয়া করি। এখন হয়তো তায়েফের মানুষ আমাকে চিনে নাই, অবশ্যই এদের সন্তানগুলো একদিন ইসলামকে শক্তিশালী করে দিবে। এই হলো আমার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহ তাআলা এজন্যই তো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিসের মধ্যে বুখারীর বর্ণনা, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের পিতা মাতার থেকে, নিজের সন্তান সন্তানাদি থেকে, এমনকি তামাম পৃথিবীর মানুষগুলোর থেকে আমি নবীকে বেশি মহব্বত করবা, আমি নবীকে বেশি ভালোবাসবা। নবীকে মহব্বত না করলে, হতে পারেন আপনি নামাজ পড়েন, আপনি রমজানে সিয়াম সাধনা করেন, আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আপনি শাস্ত্রের নামাজ পড়েন, আওয়াবিন পড়েন, জিকির আজগার করেন, কিন্তু বাবা নিজের
পিতা মাতা সন্তান সন্তানাদি আর এমনকি তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চাইতে যদি নবীকে বেশি মহব্বত করা না যায়, ভালোবাসা যায়, প্রকৃত মুমিন হতে কেউ পারবে না। নবীর মহব্বতের কারণে মানুষের মর্যাদা অনেক বেড়ে যায়। নবীজির মহব্বত আর ভালোবাসার কারণে বান্দা আসমানের মালিক আল্লাহর দরবারে বড় মায়ার মানুষ হয়ে যায়। এজন্য রসুলের মহব্বত প্রতিটা মুমিনের অন্তরে থাকা লাগবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে আমার পিতা মাতা, আমার সন্তান সন্তানাদি এমনকি সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি না। নবী বললেন, হে ওমর, তুমি প্রকৃত মুমিন হও নাই। একটু পরক্ষণেই হযরতে উমর বলে উঠলেন, ও পয়গম্বর, আপনার উপরে আমার মা বাবা কুরবান হোক, আমি এখন বলছি আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলা। অতএব রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, হুব্বে রসুল অত্যন্ত জরুরি একটা বিষয়। হুব্বে রসুল, রসুলের মহব্বত আর ভালোবাসা, এটা ইমানদারের একটা বৈশিষ্ট্য। অন্যথায় এই গুণটা যদি কারো অন্তরে না থাকে, সে মানুষটা কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। নবীর মহব্বত শুধু মানুষই করেন নাই, নবীর মহব্বত উটের মধ্যেও ছিল, গাছের মধ্যেও ছিল, নবীর মহব্বত পাহাড়ের মধ্যেও ছিল। পাহাড় কিভাবে পয়গম্বরকে মহব্বত করে? নবী আমার তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে উহুদের পথ দিয়ে আসতেছেন। উহুদ পাহাড়ের নিকটে আসার পর নবী আমার সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, ও সাহাবী, হাজা উহুদুন জাবালুন ইহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার সাহাবীরা, এটা জাবালে উহুদ, এটা উহুদ পাহাড়। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। অনুহিব্বুহু, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহ নবী সামান্য দুনিয়ার একটা পাহাড়, দুনিয়ার মানুষ নয় বরং একটা পাহাড় জড় বস্তু, পাহাড়েও নবীকে ভালোবাসে। আবার নবীও বলছেন, আমিও উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড়ের জীবন ধন্য হয়ে গেল। উহুদ পাহাড়ের পৃথিবীতে আগমনের সার্থকতা পেয়ে গেল, কারণ বিশ্ব নবীর জবান থেকে উহুদ পাহাড় শুনেছে আল্লাহ রসুল উহুদ পাহাড়কে মহব্বত করে, আল্লাহ রসুল উহুদ পাহাড়কে ভালোবাসে। আল্লাহ নবী যখন মক্কার জীবন শেষ করে মদিনার জীবনে আসলেন, মক্কার থেকে বিতাড়িত হয়ে গেলেন। মক্কার মানুষগুলো পয়গম্বরকে স্বাগত জানানোর জন্য সব এসে গেছে। মদিনার মানুষগুলো সবাই রশি ধরে টানাটানি করে, নবী যেই উঠে বসা, একজন বলে রসুল আমার বাড়িতে বসবে, আর একজন বলে আমার বাড়িতে বসবে, আর একজন বলে আমার বাড়িতে বসবে। এরকম ভাবে সকলেই নবীর মহব্বত প্রকাশ করতেছে, কেউ মহব্বত থেকে খালি না। নবী আমার বললেন, তোমরা আমার উটের রশি ছেড়ে দাও, কারণ এ উট আমাকে মহব্বত করে, উট আমার চাহিদা বুঝে, উট আমি নবীকে বড় ভালোবাসে, এই উট আমার চাহিদাও বুঝে। অতএব তোমরা আমি কার বাড়ি যাব আর কার বাড়ি যাব না এই ব্যাপারে ঝগড়া করিও না। আমার উট যেখানে অবস্থান করবে, যেই বাড়িতে যাবে, আমি সেই বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহ নবী
উটের ব্যাপারেও বলছেন, উট আমাকে মহব্বত করে, উট আমার চাহিদা বুঝে। এজন্য আমরা মানুষ হয়ে রসুলের ইশক আর মহব্বত, হুব্বে রসুল কতটা অর্জন করতে পারলাম, আর রসুলকে পেয়ে উটে কি পরিমাণ মহব্বত করলো, আর পাহাড় রসুলকে পেয়ে পাহাড় কি পরিমাণ মহব্বত করলো। আজকে তো আমাদের মধ্যে আমাদের নেতার মহব্বত দিয়ে অন্তর ভরপুর করা, আজকে তো আমার দলের মহব্বত দিয়ে আমার অন্তর ভরা, বাবার মহব্বত, মায়ের মহব্বত, সন্তান সন্তানাদির মহব্বত, আর ধন সম্পদের মহব্বত, এগুলো দিয়ে অন্তর পরিপূর্ণ হয়ে গেছে। এতটুকু জায়গা আমাদের অন্তরে পাওয়া যায় না, যেই জায়গায় আমি রসুলকে, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসাকে স্থান দিব। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না নিজের সন্তান সন্তানাদি, পিতা মাতা, এমনকি তামাম পৃথিবীর মানুষের চাইতে আমি রসুলকে অধিক মহব্বত করবা। এজন্য যুবক সন্তান ও পদ্মার অন্তরালের আম্মা জানেরা, নিজের মধ্যে রসুলের মহব্বত ঢুকাইতে হবে, রসুলের ভালোবাসা দিয়ে অন্তরকে পরিপূর্ণ করা লাগবে। রসুলের মহব্বত যার অন্তরে আছে, আসমানের মালিকের কাছে ওই বান্দার বড় দাম। দুনিয়ার ধন সম্পদ অর্জন করেছো, দুনিয়ায় ধন সম্পদ অর্জন করেছো, দুনিয়ায় বড় চাকরির মেহনত করে চাকরি পেয়ে গেলা, দুনিয়ায় পড়াশোনা করে বড় সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেলা, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত ঢুকাইতে পারলা না, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে বসাইতে পারলা না। হাজার কোটি টাকার সম্পদ অর্জন করলেও আসলে তোমার অন্তরে কিছুই আসলো না। হাজার কোটি টাকার সম্পদ যদি অর্জন করো, আসলে তুমি কিছুই অর্জন করতে পারো নাই। কারণ রসুলের মহব্বতে আমি অনেক দামি জিনিস, রসুলের মহব্বত যদি কারো অন্তরে থাকে, ওই মানুষটার দাম আল্লাহর দরবারে অনেক হয়ে যায়। রসুলকে মহব্বত করেছেন সাহাবীরা, কেমন মহব্বত করে সাহাবীরা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছে, কয়েকটা দৃষ্টান্ত দিলে আমাদের সকলের বোঝা সহজ হয়ে যাবে। কেমন মহব্বত করেছেন সাহাবীরা নবীজিকে। গরিব এক সাহাবী কৃষি কাজ করে করে নিজের জীবন পরিচালনা করে, ধন সম্পদ নাই, সাহাবী মদিনার গ্রাম্য সাহাবী শাক সবজি মদিনার বাজারে এসে বিক্রি করে। আল্লাহ নবী যখনই বাজারে যাইতেন, ওই দরিদ্র সাহাবীর সাথে সাক্ষাৎ হইত। আল্লাহ নবী বলতেন, এ সাহাবীরা, এই যে লোকটারে দেখছনি তরি তরকারি বিক্রি করে, এ আমার আশেকে রসুল, এ আমার আশেক, এ আমারে এত মহব্বত করে, এত মায়া করে, আমি রসুলও এই ব্যক্তিরে বড় মহব্বত করি। আল্লাহ রসুল কি বললো? এই লোককে আমি মহব্বত করি। রসুলের জামানের কথা। রসুল যদি কোনো মানুষকে বলে আমি একে মহব্বত করি, এ আমার মহব্বতের মানুষ, এ বাবাজিরা, হাসরের ময়দান তো একদিন অবশ্যই কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, মাথার উপরে সূর্যের তাপ, মাথার উপরে সূর্যের তাপ, ওদিকে জাহান্নামের আওয়াজ,
মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো চিৎকার চেঁচামেচি করবে, হায় আজকে আমার উপায় কি? ওই দিন যদি নবীজি বলে, ওই দিনকে নবী যদি বলে, আমাকে আপনাকে ওই দিন নবী যদি বলে, ও পরওয়ারদিগার আল্লাহ, এ আমার মায়ার উম্মত, এ আমার উম্মত, এ আমার উম্মত আল্লাহ, এ আমার আশেকেরে আপনি মাফ করে দেন। খুদার কসম আল্লাহর নবীর জবান থেকে যদি আপনার আমার ব্যাপারে এই কথা বের হয়ে যায়, এ আমার আশেক, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই দরিদ্র সাহাবী, অসহায় গরিব মানুষ সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে, কিন্তু অন্তর ভরা রসুলের মহব্বত, অন্তর ভরা রসুলের জন্য মায়া। এই লোকটা মদিনার বাজারে সবজি বিক্রি করে। আল্লাহর নবী একদিন আসলেন, উনি সবজি বিক্রি করায় ব্যস্ত, সাহাবী পাশে বসলেন। হঠাৎ করে তিনি দেখলেন আল্লাহর নবী তার পাশে বসা। তিনি একটু কম্পিত হয়ে গেলেন, হায় আমার মতো এমন দরিদ্র মানুষের পাশে এমন একজন মহান ব্যক্তি এসে বসে গেছে। আল্লাহর নবী তার দিকে মুস্কি হাসি দিয়া বললেন, টেনশন করিও না, তুমি আমার বড় মহব্বতের মানুষ, তুমি হলো আমার গ্রামের বন্ধু, আর আমি হলাম তোমার শহরের বন্ধু। নবী একজন খেটে খাওয়া মানুষকে বললেন, তুমি আমার শহরের বন্ধু, আমি তোমার শহরের বন্ধু, আর তুমি আমার গ্রামের বন্ধু। লোকটা যদিও সম্পদ নাই, লোকটার যদিও অনেক টাকা নাই, কিন্তু নবীর জবান থেকে এমন এক কথা বের হয়েছে, তুমি আমার বন্ধু। বলেন তো, এমন কোন ব্যক্তিকে যদি পয়গম্বর বলে তুমি আমার বন্ধু, ওই লোকটার এ দুনিয়ার আখিরাতে কোনো টেনশন আছে কিনা? খুদার কসম না, না। নবী যদি কাউকে বলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, ওই লোকটার দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে ওই লোকটার কোনো ভয় নাই, লোকটা আল্লাহর মেহমান হয়ে যাবে। এবার নবী বলতেছেন, ও বাজারের মানুষ, আয় আয়, দেখ না এই যে আমার গোলাম বসে আছে, কেউ তারে খরিদ করবানি। গরিব সাহাবী রসুলের মহব্বত আর ভালোবাসার কথাগুলো শুনে অন্তরটা বিগলিত হয়ে গেল, চোখে মুখে তার আনন্দের বহিঃপ্রকাশ। বলতেছেন, ও নবীজি, আমি তো দেখতেও সুন্দর না, কর্ম ভালো জানি না, দরিদ্র মানুষ, আমি আপনার গোলাম হয়ে গেলাম, আমাকে কে কিনবে গো? আমাকে কে কিনবে? আমার মতো মানুষকে কে কিনবে মদিনার বাজারে? নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, নিজের ছোট মনে কইরো না, কে তোমারে কিনবে? মদিনার বাজারের কারো কাছে যদি তোমার দাম নাও থাকে, মদিনার বাজারে কোনো মানুষ যদি তোমাকে পছন্দ নাও করে, আমি পয়গম্বর তো তোমাকে পছন্দ করি, আমি নবী তো তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা তোমাকে এমন মর্যাদায় পৌঁছায়া দিবে, আসমানের প্রভু আল্লাহ তোমাকে ভালোবাসে। এজন্য নবীর মহব্বত, হুব্বে রসুল অন্তরে এত পরিমাণ আমাদেরকে অর্জন করতে হবে। রসুলের ভালোবাসার মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, তাহলে হাসরের ময়দানেও নবীজি যদি বলে, এ আমার মহব্বতের উম্মত, ও আসমানের মালিক আল্লাহ, জমিনে থাকতো অসহায় কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, জমিনে থেকে আমি রসুলকে দেখে নাই, কিন্তু আমি রসুলকে বড় মহব্বত করেছে, আমি রসুলের সুন্নাহগুলোকে বড় মহব্বত করেছে।
হাসরের ময়দানে এমন মানুষের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা সরাসরি এই মানুষগুলোকে, যাদের অন্তর রাসূলের মহব্বত দিয়ে ভরা, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরে কষ্ট দিবেন না, বরং জান্নাতের মেহমান বানায়া দিবেন। সাহাবীরা কি পরিমাণ মহব্বত করেছেন পয়গম্বরকে। ইতিহাস যদি পড়া হয়, সাহাবায়ে কেরামের জীবনী যদি পড়া হয়, এমন এমন সাহাবীর ঘটনা ইতিহাসের মধ্যে এখনো আছে। বাবারা, হেকায়েতে সাহাবায়ে কেরামের ঘটনা বলে যদি কেউ পড়ে, এমন এমন ঘটনা, এমন এমন দৃষ্টান্ত জমিনে তারা রেখে গেছে। এই পড়াগুলো, এই ঘটনাগুলো যে পড়বে, নিজের অজান্তে নিজের চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়ে যাবে। উহুদের যুদ্ধের সময়ের কথা নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের কথা আমরা সকলেই জানি, কে না জানি কি পরিমাণ পয়গম্বর সেদিন আহত হয়েছিলেন। নবী আমার যখন নাকি আঘাত প্রাপ্ত হয়ে দাঁত শহীদ হয়ে গেল, আমার পয়গম্বরের উহুদের যুদ্ধে কপালে শিরা বস্ত্রে 2টা লৌহখণ্ড ঢুকে গেল। নবীকে অনেক সাহাবী যেন দুশ্মন কাফেরগুলো নবীকে আঘাত করতে না পারে, তারা জীবন বিসর্জন দেয়া দিছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়ায় গেছেন। ও পয়গম্বর, আপনার শরীরে একটা আঘাতও লাগতে দিব না। আমি তালহার শরীর আপনার সামনে দেয়া রাখছি, আপনি উকি দিবেন না। যদি একটা আঘাত আপনার শরীরে এসে লাগে, সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নিজের শরীরের সব আঘাতগুলো নিলেন। যতক্ষণ দাঁড়িয়ে থাকার সক্ষমতা ছিল, দেহে রক্ত প্রবাহিত ছিল, ততক্ষণ পর্যন্ত নিজের জীবন দিয়ে আল্লাহ রাসূলের উপরে আঘাতগুলোকে প্রতিহত করেছেন। যার দৃষ্টান্ত উহুদের ময়দানে যুদ্ধ শেষে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বের করা হলো, দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 80টার চাইতেও বেশি ক্ষত রয়েছে। একটা হাত দিয়েই তিনি প্রায় 35টা আঘাতকে প্রতিহত করেছেন, যার কারণে একটা হাতের মধ্যে 35টা আঘাতের চিহ্ন রয়ে গেছে। এই ছিল নবী প্রেম, এই ছিল নবীর প্রেম ভালোবাসা, হুব্বে রাসূল। যার কারণে এই সাহাবায়ে কেরাম জমিন থেকে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে দুনিয়ার জীবন তারা শেষ করে আখিরাতে গেছে। এজন্য যুবক, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহ রাসূলের মহব্বতের, আল্লাহ রাসূলের সুন্নাত দিয়ে নিজের জীবনটা সাজাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে, আখিরাতের দিনকে ভয় করে, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, এই সিফাতি মানুষগুলোর জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। এর যুবক, কোন আদর্শের দিকে দৌড়াও, কোন আদর্শের দিকে তুমি যাও? আল্লাহর নবীর আদর্শ তোমার কি ভালো লাগে না? বড় দুঃখ আর পরিতাপের বিষয় যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মহব্বতে আর হুব্বে রাসূলের কারণে নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিল, বিসর্জন দিয়ে আল্লাহ রাসূলের নিরাপত্তার জন্য উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। আজকে আমরা সেই
রসুলের উম্মত দাবি করে আজকে যুবকগুলো দাড়ির মধ্যে বেলেট লাগায়া সেই রসুলের সুন্নাতি দাড়ি নিজের মুখের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, এই দাড়িগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। এজন্য যুবক, হাসরের ময়দানে যদি নবী তোমাকে না বলে আমার মহব্বতের উম্মত, এ আমার আশিকে উম্মত, এ আমার মহব্বতের উম্মত, বলো আমাদের আমলের যে অবস্থা সেদিন আমাদের কি উপায় হবে? এজন্য যুবক সন্তানগুলো পায়ে হাত দিয়া বলি, নবীজির মহব্বত অন্তরে ঢুকাও, সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করো। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতগুলোকে মহব্বত করে, আমি রসুলকেই সে মহব্বত করে, আর আমি রসুলকে যে মহব্বত করে সে আমি রসুলের সাথে জান্নাতি হয়ে যাবে। এজন্য রসুলের মহব্বতের মাপকাঠি রসুলের সুন্নাহগুলোকে মহব্বত করা, রসুলের সুন্নাহর উপরে আমল করা, রসুলের দেখানো পথ, রসুলের দেখানো মতো আদর্শের উপরে জীবন পরিচালিত করা। এজন্য বলি ও যুবক সন্তান, নিজের অন্তরে রসুলের মহব্বত ঢুকাও, আর নিজের 3.5 হাত বডির মধ্যে রসুলের সুন্নাত দিয়া নববী সুন্নতে রঙিন হয়ে যাও। হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর নবী ডাক দিয়া যদি বলে, এ আমার বন্ধু, এ আমার মহব্বতের উম্মত, ও মালিক, ও মালিক, এই আমার উম্মত জমিনে আমার দেখে নাই, শুনছে রসুলের কথা, শুনছে আমার সুন্নাতের কথা, সুন্নতের প্রেমে পড়ে গেছে, সুন্নতের মহব্বতে পড়ে গেছে, সুন্নত অনুযায়ী জীবন চালায়া দুনিয়ার থেকে বিদায় নিছে গো মালিক। হয়তো আমল নামায় অন্য কোনো গুনাহ আছে আল্লাহ, এ আমার প্যারা উম্মত, এ আমার মায়ার উম্মত, পরওয়ারদিগার আল্লাহ আমার এই মায়ার উম্মতকে তুমি শাস্তি দিও না, আমার মায়ার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কসম খোদার, নবীর জবান থেকে হাসরের ময়দানে যদি এই কথা তোমার আমার জন্য বের হয়, মায়ার নবী যদি বলে মায়ার উম্মত, মায়ার নবী যদি বলে আমার বন্ধু, খোদার কসম হাসরের কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ভয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য রসুলের মহব্বত, হুব্বে রসুল এতটা জরুরি। প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহ রসুলের মহব্বত অধিক পরিমাণে থাকতেই হবে, অন্যথায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি হুব্বে রসুল আর রসুলের মহব্বত আর ভালোবাসা যদি অন্তরে পরিপূর্ণ না থাকে, তাহলে কখনো প্রকৃত মুমিন আমরা হতে পারবো না। সাহাবীরা কি পরিমাণ মহব্বত নবীজিরে করছে, হেকায়েত সাহাবায়ে বাজান একটা নয়, দুইটা নয়, শত শত ঘটনা, শত শত হেকায়েত বর্ণিত আছে। এজন্য যুবকদেরকে আহ্বান করব, যুবক, মোবাইলের মধ্যে ইউটিউবে তুমি সময় কাটাও, তুমি ফেসবুকের মধ্যে সময় কাটাও, বন্ধুর আড্ডায় সময় কাটাও, কিন্তু যুবক ভাই, এখনো তো রসুলের মহব্বত অন্তরে ঢুকাইতে পারলা না, নববী আদর্শ দিয়ে জীবনটাকে রঙিন করতে পারলা না, নিজের 3.5 হাত বডির মধ্যে সুন্নত অনুযায়ী তুমি সাজাইতে পারলা না। একটু সময় বের করে মাঝে মাঝে রসুলের জীবনীটা পড়ো, মাঝে মাঝে
সাহাবায়ে কেরামের জীবনীটা পড়ো, দেখবা আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহর ফজলে অন্তরে এত দৃঢ় হবে, সুন্নতের উপরে আমল করা তোমার আমার জন্য বড় সহজ হয়ে যাবে। উহুদের যুদ্ধে সাহাবী সাদ ইবনে রাবিয়া আল্লাহ রসুলের ডাকে উহুদের প্রান্তরে জিহাদের জন্য গেছেন। আল্লাহ নবী যুদ্ধ শেষে বললেন, ও সাহাবী, দেখো তো আমার সাদ ইবনে রবিয়া কোথায়, আমার সাদ ইবনে রবিয়ার কি অবস্থা একটু জেনে আসো। সাহাবীরা খোঁজাখুঁজি করলেন, সাদ ইবনে রবিয়া কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল এক প্রান্তরে সাদ ইবনে রবিয়া পড়ে আছে, মুমূর্ষ অবস্থা, ইন্তেকাল হয়ে যাবেন, প্রাণ বায়ু বের হয়ে যাবে, যায় যায় অবস্থা। সাহাবীরা বললেন, ও ভাই সাদ, আল্লাহ রসুল পয়গাম পাঠাইছেন তোমার জন্য, আল্লাহ রসুল তোমার সংবাদ জানার জন্য আমাদেরকে পাঠাইছেন। সাদ ইবনে রবিয়া এই কথা শুনে মুমূর্ষ অবস্থা, কথা বলতে পারে না, বড় কষ্ট হয়। এই সময় ডেকে ডেকে বললেন, একজন নবী তার উম্মতের কাছ থেকে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা পাইতে পারে, যেই প্রতিদান একজন নবী তার উম্মত থেকে আশা করে, আল্লাহ তাআলা যেন আমার প্রিয় হাবিব, আমার পয়গম্বরকে ওই পরিমাণ প্রতিদান দান করেন। এ মুসলমান সাহাবীরা, ও আমার সাহাবী ভাই, আমার একটা পয়গাম শুনে নাও। আমি সাদ ইবনে রবিয়া রসুলের মহব্বত আর রসুলের ভালোবাসায়, দিন ইসলামের মহব্বতে, ইসলামের কালিমা বুলন্দ করার জন্য নিজের জীবন বিলিয়ে দিলাম, শাহাদাতের মর্যাদা আমার হয়ে যাবে। তবে আমার রসুলের ব্যাপারে তোমাদের একটা পয়গাম, একটা মেসেজ পাঠায়া দেই, তোমরা শুনো। একজন সাহাবী বেঁচে থাকতে তোমরা যারা আছো, একজন সাহাবীর প্রাণ বায়ু থাকতে যদি কাফেরের কোনো আঘাত আমার রসুলের শরীরের উপরে পড়ে, তবে হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমাদের জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। এ মুসলমান, একজন সাহাবী নিজের জীবন আল্লাহ রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য শাহাদাত বরণ করলেন। মৃত্যুর পূর্বে সময়ও কি নসিহা করে গেছেন মুসলমানদেরকে শুনেন। তিনি মুসলমানকে বললেন, একজন মুসলমানের জীবন বাকি থাকবে আর মক্কার কাফেরগুলো আমার রসুলের উপরে আঘাত করবে, তাহলে হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমরা কেউ জবাব দিতে পারবে না। কি পরিমাণ মহব্বত আর হুব্বে রসুল আর রসুলের ভালোবাসা অন্তরে থাকলে একজন মানুষ, একজন সাহাবী এই কথা মরণের আগেও বলতে পারে। এজন্য ভাই, ও পদ্মার অন্তরালের আম্মা জান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনেন। সর্বশেষ যে কথাটা বলতে চাই, রসুলের মহব্বত আর রসুলের ভালোবাসা নিয়ে যদি আমরা আগাইতে পারি, অন্তর ভরা রসুলের মহব্বত যদিও সাহাবায়ে কেরামের মতো জানি আমরা পারবো না, তাবিনদের মতো পারবো না, তবে রসুলের সুন্নাহগুলোর উপর যদি আমল করি, তিরমিজির বর্ণনা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ নবী বলেন, আমার সুন্নতের মহব্বত, আমি নবীর মহব্বত। যদি সুন্নতের উপরে আমরা আমল করে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ঢুকাইতে পারি, হাসরের ময়দানে আমাদের কোনো ভয় নাই, আমরা রসুলের সাথেই জান্নাতি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের অন্তরে পরিপূর্ণ রসুলের মহব্বত আর ভালোবাসা, রসুলের মহব্বত আর ভালোবাসা পরিপূর্ণ হৃদয়, যে হৃদয়ে রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত,
রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি।